মা, মা কেমন আছো? তুমি 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 কোথা থেকে, মানে বেঁচে আছো? হ্যাঁ মা, আজ এনাদের জন্য আমি বেঁচে আছি মা। ওনারা আমাকে বাঁচিয়েছেন মা। উনি একজন ডাক্তার, ডাক্তার দেবদীপ সেন। মা, যশ কোথায়? যশকে তুমি এখন কোথায় পাবে? বিয়ের কথাটা কি বলে দেব? না 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 না, এখনো বিয়ে শুরু হয়েছে কিনা কি জানি, এখন আমি কিচ্ছু বলবো না। মা, বাড়ি ফাঁকা কেন? এত আলো চলছে কেন বাড়িতে? কি কি হয়েছে মা? কিছু বলছো না কেন? সবাই কোথায় মা, বলো না। তুমি এভাবে হঠাৎ এখানে কি করে পৌঁছলে আমি তো সেটাই বুঝতে পারছি না। আমি বলছি, আসলে আমরা সমুদ্রে বেড়াতে গেছিলাম। সেখানে সমুদ্রের ধারে ওকে অচৈতন্য অবস্থায় আমরা পাই। ওর মাথায় খুব গুরুতর আঘাত লেগেছিল, তাই আমরা ওকে কলকাতাতে নিয়ে আসি চিকিৎসা করানোর জন্য। আমার বাড়িতে বাবা আছেন, মা আছেন, আমি এখানে থাকি না, আমি বিদেশে থাকি। এই তো এর মধ্যেই ফিরে যাব। না আমি বুঝতে পারছি না তুমি এই পোশাকে কেন, মানে কি করে? সব পরে বলবো মা। ওর স্মৃতি হারিয়ে গেছিল। এটা পুরো বিয়ের পোশাক। স্মৃতি হারিয়ে গেলে কি বিয়ে করে নিতে হয় নাকি? তো মাথায় ঢুকছে না আমার। আমি জানি না ওর সঙ্গে আপনার কি সম্পর্ক, কিন্তু যে সম্পর্কই হোক না কেন, সব সত্যি কথা বলবো বলেই আজকে এসেছি। আর যখনই ও সব কিছু মনে পড়ে গেছে, সঙ্গে সঙ্গে ওকে নিয়ে এসেছি আমি। যশকে কেন দেখতে পাচ্ছি না মা? যশ কোথায়? ও রোহিণীর বাড়ি। রোহিণীদের বাড়ি? হঠাৎ? শোনো, যশ তোমাকে এইভাবে দেখলে খুব রিয়্যাক্ট করবে, তুমি তো চেনো ওকে। মা, আমার স্মৃতি ফিরে আসার পর আমি সোজা এখানেই ছুটে আসি মা, যশকে দেখার জন্য। আর ওকে না আচ্ছা আচ্ছা, যশটা কে? মানে আপনাদের সাথে যশের কি কি পরিচয়? একটা সময় ও আমার ছেলের বউ ছিল। যশ আমার ছেলে, আমি ওর শাশুড়ি ছিলাম। ছিল কেন বলছো মা? আমি তো এখনো তোমার ছেলের বউ। অন্য জায়গায় বিয়ে হয়ে গেছে, এখনো তুমি আমার ছেলের বউ? বিয়ে হয়নি মা। বিয়ের আসরে আমার সবটা মনে পড়ে যায়। এই দুটো আমার কাছে একই ব্যাপার। না মা, আমি আমি এখন শুধু যশের সাথে দেখা করতে চাই। এখন তুমি যশকে কোথায় পাবে? যশ আসুক, আমি আলোচনা করি, দেখি ও রাজি হয় কিনা তোমাকে ফিরিয়ে নেওয়ার জন্য, তখন দেখব। তুমি একটা কাজ করো, তোমার ঠিকানাটা রেখে যাও, যশ কাল গিয়ে দেখা করে নেবে। সব কিছু জানার পরে? মানে কি জানার পরে? মানে কি এমন ওর জীবনে ঘটে গেছে যেটা জানলে পরে ওর স্বামী ওকে তার নিজের কাছে ফেরত নিতে পারবে না? ওর স্মৃতিশক্তি হারিয়ে গেছিল, কিছু মনে করতে পারছিল না। তখন আমার বাবা মা ওকে বিয়ের প্রস্তাব দেন। ও রাজিও হয়ে যায়। আমি জানি ও মন থেকে ঠিক রাজি হয়নি, কারণ ও নিরুপায় ছিল। ও নিরুপায় হয়ে ওই অবস্থাতে তখন রাজি হয়েছিল। যাই হোক, তারপর বিয়ের পিঁড়িতে বসে ও
ওকে যখন সিঁদুর পরানো হচ্ছিল, তখন সেই সিঁদুর পরানোর সময় হঠাৎ করে ওর সব পুরনো কথা মনে পড়ে যায় এবং ও সেন্সলেস হয়ে যায়। তখনই ওর জ্ঞান যখন ফেরে, তখন ফেরার পর প্রথম কথা ও যশের নাম নিয়েছিল এবং যশের কাছে আসতে চাইছিল, ছুটে বেরিয়ে যাচ্ছিল। আমি ওকে একা ছাড়াটা ঠিক মনে করিনি, তাই আমি নিজে ওকে সঙ্গে করে নিয়ে এসেছি। আমার সঙ্গে ওর শর্তই ছিল যে যেদিন ওর সবকিছু মনে পড়বে সেদিন আমি ওকে ওর যথাস্থানে পৌঁছে দেব। আমি নিজে ওকে সেই জায়গাতে নিয়ে যাব। তাই আজকে আমি নিজে ওকে নিয়ে এসেছি। শুধু আমি এটা জানতাম না যে ওর বিয়ে হয়ে গেছিল। মানে ওকে যখন পাওয়া গেছিল তখন ওর শরীরে বিবাহিতার কোনো চিহ্ন তেমন কিছু দেখতে পাইনি আমরা। থাকবেটা কি করে? ও তো অন্য ধর্মের মেয়ে। সিঁদুর শাঁখা পলায় কেন পড়বে ও? এটা তো আমারও বাড়ি মা। এই বাড়িকেই আমি আপন ভেবেছি। আমার বাড়ি থাকতে আমি আর অন্য কোথায় যাব বলো? এখানে তোমরা আছো, আমার স্বামী আছে, আমি কেন অন্যের বাড়ি গিয়ে থাকবো বলো? আমি এখানে থাকবো মা। না, আমি আমার একার সিদ্ধান্তে তোমাকে এখানে রাখতে পারবো না। কিছু মনে করো না প্লিজ। কিন্তু শ্বশুর বাড়িতে থাকাটা তো ওর রেসিডেন্সিয়াল রাইটের মধ্যে পড়ে। আপনি ওকে সেই অধিকার থেকে বঞ্চিত করতে তো পারেন না। এত দিন পরে বিয়ের পোশাকেও চলে এসছে, আপনি নিজেও বিয়ের পোশাক পরে আছেন, এখন বলছেন যে ছেলের বউ হিসেবে আমাকে মেনে নেব? আর বাড়িতে কেউ নেই এখন। কোথায় গেছে মা বাকি সবাই? সবারই আজ একটা নেমন্তন্ন আছে একটা বিয়ে বাড়িতে। কার বিয়ে? তুমি সবাইকে চেনো নাকি? আশ্চর্য। মা, কি মা আমি যখন এসেছি আমাকে ফিরিয়ে দিও না মা, আমাকে প্লিজ ফিরিয়ে দিও না মা। আমি মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে এখানে এসেছি, আর যারা আমাকে মৃত্যুর দিকে ঠেলে দিয়েছিল তাদের সবাইকে আমার মনে পড়ে গেছে মা। আমি যে অপরাধীদের শাস্তি চাই, সামনে আমার লড়াই মা। আর এই লড়াইতে যে আমার তোমাদের সাপোর্ট খুব দরকার। আমাকে ফিরিয়ে দিও না মা, আমাকে এই বাড়িতে থাকতে দাও মা। মা একটা লড়াই আমার শেষ হয়ে গেছে, আমার স্মৃতি ফিরে এসেছে, কিন্তু আর একটা লড়াই যে আমার বাকি। আমি যে অপরাধীদের শাস্তি দিতে হবে মা, অপরাধীদের খুঁজে বার করতে হবে। মা কেন মুখ ফিরিয়ে আছো বলো? মা আমি তোমার দুটো পায়ে পড়ি। কি আমাকে এই বাড়িতে থাকতে দাও, আমাকে ফিরিয়ে দিও না মা, আমাকে ফিরিয়ে দিও না। দয়া করো, দয়া করো, দয়া করো। না 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 না, আমি হাত জোর করছি। আমি তো নিজের সিদ্ধান্তে কিছু করতে পারবো না। আর আমার তো বিশ্বাসই হচ্ছে না সত্যি সত্যি তুমি আর কি তুমি। আমার মনে হচ্ছে আমি স্বপ্ন দেখছি। আপনি কি স্বপ্ন দেখার কথা বলছেন? মানে আমি বুঝতে পারছি না আপনি কেন বিশ্বাস করতে পারছেন না যে ওই আপনার পুত্রবধূ। অপরাজিতা, তুমি যশকে ফোন করে দেখো তো। অপরাজিতা কি? দেখুন, আমরা তো ওর নামটা জানতাম না, তাই একটা নামে তো ডাকতে হবে। সেই জন্য আমাদের বাড়ি থেকে এই নামটাই ওকে দেয়া হয়েছিল। আমরা ওকে অপরাজিতা বলেই ডাকি। আমার তো মনে হচ্ছে এই মেয়েটি আমার ছেলের বউই নয়। আপনারা সকলে মিলে ওকে এভাবে নিয়ে এসছেন আমার ছেলের বউ হিসেবে, আসলে ব্ল্যাকমেল করতে। কি বলছেন কি আপনি? তুমি এসব কি বলছো মা? এই পৃথিবীতে কত কিছুই না ঘটে। একটা মেয়ে সমুদ্রে ডুবে গেল, তাকে এত খোঁজা হলো, এতদিন ধরে পাওয়া যায়নি, হঠাৎ উনি চলে এসছেন। কি ওনার স্মৃতি হারিয়ে গিয়েছিল, অতএব স্মৃতি হারিয়ে গেলে কিছু বলার থাকে না। আমি না এগুলোর একটাও বিশ্বাস করছি না। মা কেন? অপরাজিতা, আচ্ছা দেখুন,
বুঝতে পারছেন আপনি কেন বিশ্বাস করতে পারছেন না। আপনি কি বলতে চাইছেন? মানে একবার বলছেন যে সকলের পরামর্শ নিয়ে আপনি অপরাজিতাকে এ বাড়িতে থাকতে দেবেন, আবার বলছেন আপনি ভাবতেই পারছেন না যে ও অপরাজিতা। যদিও দেখুন, আপনার একার ভাবনার উপরে কিছু নির্ভর করছে না। আপনার ছেলের বউ। আর আমরা যশকে ফোনে ট্রাই করেছি, ফোনটা ধরেনি, হয়তো ও ব্যস্ত আছে কোনো কাজে। প্লাস আমার নাম্বারটা আননোন নাম্বার, তাই না বুঝতে পেরে ফোনটা ধরেনি। তোমার তো ফোনটাও নেই। আপনি একবার যশের সাথে ওর কথা বলিয়ে দেবেন প্লিজ। সরি, আমি পারলাম না সেটা করতে। আমার ছেলের সাথে আমি এখন কথা বলাতে পারবো না। আর আপনারা না এখন যান, এত রাতে আমি অতিথি এন্টারটেইন করি না, মানে আমার অভ্যেস নেই, প্লিজ। কে অতিথি? আপনার ছেলের বউ আপনার অতিথি? ও যে আমার ছেলের বউ সেটা প্রমাণ হোক, তারপর দেখবো কি করা যায়। আমি কোথায় যাবো মা? আমাকে প্লিজ তুমি এভাবে চলে যেতে বলো না। এতদিন যেখানে ছিলে সেখানেই যাবে। এখন তো এই কথাগুলো বলার কোনো মানে হয় না। এতদিন তো অন্য বাড়িতেই ছিলে, হঠাৎ বিয়ের পোশাকে তুমি চলে এলে। এতদিন পরে তুমি হঠাৎ উদয় হয়েছো, দিয়ে যশকে ফোন করতে চাইছো, ওর সাথে দেখা করতে চাইছো। সাহস তো কম নয়। দুটো একসাথে হয়? আর যশ যদি তোমাকে এই অবস্থা দেখে, আমার মনে হয় না ও তোমাকে ফিরিয়ে নেবে। তাই বলছি, ভালো কথায় বোঝাচ্ছি, তুই চলে যাও। চলো অপরাজিতা, আমরা পথে যেতে যেতে ঠিক করব কি করতে হবে, চলো। দেবদীপ, আমি যশের সাথে দেখা করতে চাই। দেবদীপ, আমি বললাম তো, আমরা রাস্তায় যেতে যেতে ঠিক করব। ঠিক আছে, এসো এসো তাড়াতাড়ি। মা, আজ তুমি আমাকে এ বাড়ি থেকে ফিরিয়ে দিচ্ছ তো, কিন্তু যশ আমাকে ফেরাবে না। আমি যশের হাত ধরেই এ বাড়িতে আসবো। সেগুড়ে বালি, এতক্ষণে হয়তো বিয়ে শেষ হয়ে গেছে। এবার তো রোহিণী আমার ছেলেকে আর ছেড়ে দেবে না। এখন আর কিছুই করার নেই। যাও, ভালো ছেলে পেয়েছো, তাকে বিয়ে করে নাও, আমাদের রেহাই দাও এবার। চ্যালেঞ্জ করছো? এতে চ্যালেঞ্জ করার কি আছে? আপনার ছেলের বউ আপনার ছেলের সঙ্গে এ বাড়িতে আসতে চাইছে, এতে তো চ্যালেঞ্জ করার কিছু নেই। আমি তো সেটাই অবাক হচ্ছি। চ্যালেঞ্জ তো আপনি উল্টো করছেন যে ওকে এ বাড়িতে আসতে দেবেন না বলে। আমি তো বলছি, আমার ছেলে যখন সব জানতে পারবে, ওকে কিছুতেই ফিরিয়ে নেবে না। মা, কি বলছো তুমি? কি সব জানার পর? মা, আমি কিন্তু না জেনে রাজি হয়েছি। আমার কিছু মনে ছিল না মা। আর যদি সত্যি আমি বিয়েতে রাজি হতাম, তাহলে কি আমার সব মনে পড়ার পর আমি এখানে ছুটে আসতাম? আমি কি এই অবস্থায় এখানে আসতাম মা? আমাকে এসব বলে কোনো লাভ নেই, সবটাই প্রমাণের ব্যাপার রে বাবা। আর অচেনা একটা লোক এত রাতে বাড়িতে, আরে বাবা আমি অভ্যস্ত নই, বারবার বলছি। কিন্তু কাঁদছো কেন অপরাজিতা? হ্যাঁ, কাঁদছো কেন? কেঁদো না। উনি যে বললেন তোমার স্বামী কারো একজনের বাড়িতে গেছেন, তুমি কি সেই বাড়িটা চেনো? চিনি। তাহলে চলো, আমরা সেখানেই যাব। চলো। এক্ষুনি যেতে হবে রোহিণীর বাড়িতে। মুখ ফুসকে আমি বলে ফেললাম রোহিণীর বাড়ি গেছে। যদি এখন ওখানে হানা দেয়, যেমন করেই হোক আমাকে পৌঁছতে হবে। রোহিণীর সঙ্গে যশের বিয়েটা যাতে কোনোভাবেই না ভেঙে যায়, সেই চেষ্টাই তো করব। কি হলো, কাঁদছো কেন? আমি তো তোমাকে তোমার হাজবেন্ডের কাছে নিয়েই যাচ্ছি। আমার কিছু মনে ছিল না, তা না হলে আমি আপনার এত বড় ক্ষতি করতাম না দেবদীপ। আমি আমার ক্ষতির কথা একদমই ভাবছি না অপরাজিতা। ও শবনম, আপনি আমাকে অপরাজিতা বলেই ডাকতে পারেন। হ্যাঁ, মানে আমিও সেটাই ভাবছিলাম।
আমার মুখে না অন্য কোনো নাম এখন বসছে না। ইনফ্যাক্ট দেখো, আমি প্রথম দিন থেকে তোমাকে তো ওই অপরাজিতা নামে চিনেছি, তাই আমার কাছে তুমি চিরদিন অপরাজিতা হয়েই থাকবে। রিয়েলি সরি দেবদীপ, আপনি আমার জন্য এতটা করছেন অথচ সরি বলার কি আছে? মানে দেখো, এটা তো যে কোনো মানুষেরই কর্তব্য না, যে কোনো মানুষই সে আরেকজন মানুষের পাশে দাঁড়াবে এরকম পরিস্থিতিতে। আমিও তাই করছি। মানে ইনফ্যাক্ট তোমার জায়গায় যদি অন্য কেউ হতো আমি তাই করতাম। রোহিণীকে? যশের এক্স ওয়াইফ। যশের সাথে ওর বিয়ে হয়েছিল, ডিভোর্স হয়েছে। আই সি। তার মানে আমি ঠিকই ভেবেছিলাম যে তুমি একজন ডাক্তার। হ্যাঁ, আমরা তিনজনেই ডাক্তার, আমি, যশ, রোহিণীদি। আজ তুমি আমাকে এ বাড়ি থেকে ফিরিয়ে দিচ্ছ তো, কিন্তু যশ আমাকে ফেরাবে না। আমি যশের হাত ধরেই এ বাড়িতে আসবো। আরে তাড়াতাড়ি চলো, কি আস্তে আস্তে যাচ্ছ? ম্যাডাম, বেশি জোরে চালালে অ্যাক্সিডেন্ট হবে। আমি তো বলছি আমার তাড়া আছে, তুমি তাড়াতাড়ি চলো, অত ভেবো না। আচ্ছা, একটা কথা বলো তো, তোমার হাজবেন্ড সে তার পুরনো ওয়াইফের কাছে কেন গেছেন আবার? আসলে আমরা তিনজনে এক জায়গাতেই চাকরি করি, ওদের যোগাযোগ ছিল না, মানে এখনো যোগাযোগ আছে। ওদের বিয়ের সম্পর্কটা টেকেনি ঠিকই, কিন্তু বন্ধুত্বটা রয়ে গেছে। আর যশের কথা মতো রোহিণীদি অনেক বদলে গেছে। রোহিণীদি এখন ওর খুব ভালো বন্ধু। তুমি কি বলো? যে সম্পর্ক রাখছে তার কথাই তো ধরতে হবে, আমার আর কি বা বলার থাকবে। আচ্ছা, তুমি এখন তো মনে করতে পারছো, মানে সেদিন কি ঘটনাটা ঘটেছিল সেটা মনে করতে পারছো কি? পারছি, সবটা মনে করতে পারছি, কিন্তু এখন আমি এসব কথা বলতে চাই না। আমি যত তাড়াতাড়ি সম্ভব এখন যশের কাছে যেতে চাই। আচ্ছা, তোমার শাশুড়ি মাকে দেখে কিন্তু মনে হলো যে তিনি কিছু লুকোচ্ছেন। উনি আমায় কখনোই পছন্দ করতেন না, শুধু পছন্দ করার ভান করতেন, আর সেটা আমি বুঝতামও। তাই আজ যে আমি ফিরে এসেছি উনি খুশি হননি। তাই নাকি? কি আশ্চর্য। যশের মুখটা এরকম গম্ভীর লাগছে কেন বুঝতে পারছি না। অবশ্য বুঝতে পারছি নাই বা বলছি কেন, যশ তো আসলে মনে মনে শাবনামকে ভাবছে। ভাবুক ভাবুক, আর কিছুক্ষণের মধ্যে সিঁদুর পরানোটা হয়ে যাবে, বিয়েটাও শেষ হয়ে যাবে, আর তারপর সারা জীবন ধরে যশ চাই ভাবুক না কেন আমার আর কিচ্ছু এসে যায় না। তোমার মতো মেয়েকেও কি কেউ পছন্দ না করে থাকতে পারে? মানে? না, কিছু না। আপনি আপনার বাড়িতে একটা ফোন করুন না। তুমি আমাকে নিয়ে ভেবো না তো, আমি যে কাজের জন্য এসেছি সেটা কমপ্লিট না করে বাড়ি যাব না। আমার জন্য সকলের সামনে আপনাদের মুখ ছোট হয়ে গেল না? কেন?
বাড়িতে একটা বিয়ের অনুষ্ঠান, আর তার মধ্যে এরকম একটা অঘটন। আমি কিন্তু সেটা মনে করি না। আমি মনে করি আমি দিনটা একভাবে সেলিব্রেট করতে চেয়েছিলাম, সেটা আরেকভাবে সেলিব্রেট করছি। কিভাবে? এই যে অপরাজিতার স্মৃতি ফিরে এলো, সে তার পুরনো জীবনকে ফিরে পেল। আই মিন দ্যাট কলস ফর আ সেলিব্রেশন, তাই না? কাউকে না কাউকে তো সেলিব্রেট করতেই হবে। সেটা না হয় আমি করলাম। দেখো, যশের যদি আপত্তি না থাকে তাহলে আমি তোমাকে আর যশকে নিয়ে আমাদের বাড়িতে যাবো একবার। আজকের সেলিব্রেশনটা কিন্তু তোমাদের দুজনকে বাদ দিয়ে করাই যায় না, ভাবাই যায় না। ইনফ্যাক্ট কি কি দেখছো? অনেক মানুষ দেখেছি জীবনে, কিন্তু আপনার মতো মানুষ দেখিনি। কি যে বলো তুমি। এসে গেছি পরের বাড়িটা।